শুভেন্দু বলেছে যে যারা শেখ মুজিবের এই মূর্তিতে যারা জুতার মালা দিছে তাদেরকে নিজের মতো ফাঁসি দেবে। আমরা শুভেন্দুকে বলতে চাই, শুভেন্দুকে আমরা এই মুজিবকে যেভাবে আমরা জুতার মালা দিয়েছি, শুভেন্দুকে আমরা জুতার মালা দিব বাংলাদেশে আসলে। এবং যদি আমরা বাংলাদেশে যদি না আসি তাহলে আমরা প্রয়োজনে পশ্চিমবঙ্গে যাই শুভেন্দুকে আমরা জুতার মালা দিব। আর শুভেন্দু যে কর্মকাণ্ড চালাচ্ছে এটা দীর্ঘদিন চালাতে পারবে না, কারণ শুভেন্দুর বিরুদ্ধে পশ্চিমবঙ্গে আজাদী আন্দোলন শুরু হবে। আর আজাদী আন্দোলন শুরু হলে বাংলাদেশ থেকে আমরা প্রয়োজন তাদেরকে সহযোগিতা করব। আর যদি তা না হয় আমরা সেভেন সিস্টার এই খণ্ড বিখণ্ড করে দেবো ইনশাল্লাহ। না, আমাদের প্ল্যান নাই। যদি তারা এইভাবে তাদের উগ্রবাদী কর্মকাণ্ড চালিয়ে যায় তাহলে তো যদি আমাদের মুসলিম ভাই বোনদেরকে যদি দিন দিন হত্যা করে চলে, প্রকাশ্য দিবালোচনে যদি গুম খুন করে, তাহলে আমরা বাধ্য হব আজাদী আন্দোলনের জন্য। আমরা আসলে এই ক্ষেত্রে আমাদের সরকারের দায়বদ্ধতা অবশ্যই আছে, কারণ এই যাবৎকালে যতগুলো সীমান্ত হত্যা হয়েছে আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো প্রতিবাদ দেখি নাই। তো যার কারণে তারা পার পেয়ে যাচ্ছে এবং বারবার একই ঘটনার পুনরাবৃত্তি করার চেষ্টা করছে। তো এর ফলেই মূলত এই সীমান্ত হত্যা বেড়ে যাচ্ছে। যেমন আজকে যে আমরা যেই জন্য দাঁড়িয়েছি এই জায়গায়, যে দুইজনকে সীমান্তে হত্যা করা হয়েছে, কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি তেমন কোনো প্রতিবাদ জানানো হয়েছে, তেমন কোনো গুরুত্বপূর্ণ জোরালো প্রতিবাদ জানানো হয় নাই। যার কারণে তারা শুভেন্দু অধিকারের শপথের দিনই তো দুইজন মারা গেছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারের কোনো ড্রাইভার কিনা? অবশ্যই সে তো শুরু থেকেই মুসলিম বিরোধী প্রথমত, আর দ্বিতীয়ত সে বাঙালিকে সেইভাবে আর কি দেখতে পারে না। তো এই যে এক প্রকার রেষারেষির মাধ্যমে মুসলিম বিদ্বেষী হয়ে সে যে সীমান্ত হত্যা অথবা তার দেশে যে মুসলিম নিধনের কার্যক্রমগুলো চালাচ্ছে, তো তার পুনরাবৃত্তি কিন্তু সীমান্তই ঘটছে আর কি। সীমান্তে তারাও সেই একই নীতি, তার দেশের অভ্যন্তরীণ নীতি এবং সীমান্ত নীতি একই রকমভাবে প্রতিফলিত করে সীমান্তে হত্যাকাণ্ডগুলো তারা চালাচ্ছে। ও এই দিক থেকে আমি মনে করি যে তার দায়ভার অবশ্যই আছে। সে যদি মুসলিম বিদ্বেষী না হতো তাহলে সীমান্তে হত্যাকাণ্ড হতো না এবং তার দেশেও মুসলমানদের ঘরবাড়ি ভাঙা হতো না, মসজিদে আগুন লাগানো হতো না এবং মুসলমানদেরকে নিরপরাধে নির্যাতিত এবং হত্যা করা হতো না। অবশ্যই তার এদিক থেকে দায়ভার আছে।